নমস্কার, মামুনির রান্নাবান্না চ্যানেলে আজকের রেসিপি নিরামিষ কোপ্তা কারি। এজন্য আমি ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আর নিয়েছি আলু সিদ্ধ করে। এবার একটি বাটিতে মেখে রাখা আলুগুলো দিয়ে দেব আর সাথে দিয়ে দেব বেটে রাখা ডাল। এরপর একে একে চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব। এবারে ভালো করে মেখে নেব। এবারে হাতের তালুতে সর্ষের তেল মেখে কোপ্তা কারিগুলো সাইজ করে বানিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো একে একে বানিয়ে নেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার গরম তেলে কোপ্তাগুলো একে একে ভেজে নেব। এবার সেই তেলেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ। এখন একটু আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। এরপরে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিলাম গোটা জিরে। এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দিয়ে দেব 1 চামচ চিনি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দেব। এবারে 8 থেকে 10 মিনিট পর ভেজে রাখা কোপ্তাগুলো একে একে দিয়ে দেব। এখন অল্প কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেব। এবার ঢাকনাটা তুলে দিয়ে দেব গরম মশলা এবং ঘি। হয়ে গেল আমার নিরামিষ কোপ্তা কারি। এবার নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।